হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার আরও নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই ঘরেই এত মজার এবং এত সুন্দর একটি পুডিং বানানো যায়। তো চলুন সেটি বানানোর জন্য আমার কী কী লাগবে সেটি দেখিয়ে দিই। প্রথমে আমি এরকম একটি ব্লেন্ডার জার নিয়েছি। সেখানে আমি 1 কাপ পরিমাণ আম দিয়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তারপর এটি আমি ব্লেন্ড করে নেব। এই তো এটি আমি ক্যাপটা লাগিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি ঠিক এরকম হয়েছে। এ পর্যায়ে আমি একটি ছাঁকনির সাহায্যে এই সবটুকু জুস আমি এখন ছেঁকে নিব। এই তো একটি চামচের সাহায্যে এভাবে একটু নেড়েচেড়ে এটি খুব ভালো করে ছেঁকে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ আগার আগার পাউডার। এই সবগুলো উপকরণ একটি হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো দেখেন আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটি চলে যাব মূল রান্নায়। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটি ধরিয়ে দিয়েছি। আর সেখানে এই জুসটুকু আমি দিয়ে দিচ্ছি, জেলি বানানোর যে জুসটুকু ছিল। এই তো দিয়ে এটি আমি নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নেব। যখন এরকম ঘন বলক চলে আসবে, এই তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটি কীরকম বলক চলে এসেছে, তখনই আমি এটি নামিয়ে নিব। এই তো আমি যে বাটিতে জেলিটা সেট করব সেই বাটিতে আমি দেখেন আপনারা যে আমি এটি ঢেলে নিয়েছি। এরকম আমি 2টি বাটিতে ঢেলে নেব। 2টি বাটিতে আমি এই জেলিটা সেট করে নেব, কারণ আমার এখানে অনেকটা জুস ছিল। এই তো যখন এটি আমি ঢালা হয়ে যাবে তখন আমি আধা ঘন্টা সেট করার জন্য রেখে দিব। এই তো সেট হয়ে গেছে, আমার আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি এটি কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে এটি ঠিক কীরকম সেট হয়েছে। এই তো দেখেন, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এটি কত সুন্দরভাবে সেট হয়েছে। এই তো আমি একটি চামচের সাহায্যে উল্টে পাল্টে আপনাদের দেখাচ্ছি এবং খুব কাছ থেকেও আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাবো। এই তো দেখেন এটি ঠিক এরকমভাবে সেট হয়ে গেছে। একইভাবে আমি বাকি আরেকটা যে ছিল সেটিও আমি তুলে দেখাচ্ছি আপনাদের। এটিও খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেই মলে আমি এই সবগুলো আমের জেলিটা ঢেলে নিব। এই তো আমি ঢেলে নিচ্ছি। দেখেন এগুলো কত সুন্দরভাবে সেট হয়েছিল। এখন আমি চলে যাব দুধটা রেডি করতে। তো সেটির জন্য আমি চুলায় একটি প্যানে 2.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। আর এদিকে আমি একটু দুধের সাথে এখানে 1 টেবিল চামচ আগার আগার পাউডার খুব ভালো করে মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গেলে তারপর আমি এটি সেই দুধের মধ্যে দিয়ে দিব। এই তো দিয়ে খুব ভালো করে একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন এটি মেশানো হয়ে যাবে তখন আমি এটি চুলার আঁচটি ধরিয়ে দিব। এটি কিন্তু মেশানো হওয়ার পরেই আপনারা চুলার আঁচটি ধরাবেন, এর আগে ধরাতে যাবেন না, না হলে কিন্তু এটি দলা পেকে যাবে আর এটি খুব ভালো করে মিশবে না দুধের সাথে। এই তো এটি যখন এরকম ঘন বলক চলে আসবে তখনই কিন্তু আমি এটি নামিয়ে নিব। এই তো এটি নামিয়ে এখন আমি সেই জেলির মধ্যে দিয়ে দিব যে মলটিতে আমি পুডিংটা সেট করব। এই তো দেখেন দিয়ে দিয়েছি আমি। এখন এটি একটি চামচের সাহায্যে এইভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। এটি একটু নেড়েচেড়ে নিলে এটি খুব ভালোভাবে চারপাশ দিয়ে মিশে যায়। এই তো নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি এটি সেট করার জন্য রেখে দিব। এই তো দেখেন ভিউয়ার্স, আমি 2 ঘন্টা পর এটি ঠান্ডা করে ফ্রিজে তারপর আপনাদেরকে কেটে শেয়ার করছি। দেখেন এটি কত সুন্দরভাবে সেট হয়েছিল। একটি ছুরির সাহায্যে আমি 4 দিক দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিয়েছি, তাহলে খুব সহজে এটি ছুটে যাবে। এই তো দেখেন আমি উল্টিয়ে এখন এই তো দেখেন ভিউয়ার্স, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ এটি কতটা সুন্দর লাগছে। এখন একটি ছুরির সাহায্যে আপনাদেরকে কেটেও দেখাচ্ছি। এই তো আপনাদেরকে অনেকটাই আমি কেটে দেখালাম। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে এটি কত সুন্দরভাবে সেট হয়েছে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।